শেখ হাসিনাকে ফেরত চেয়ে লেখা কূটনৈতিক পত্রের জবাব এখনও দেয়নি ভারত। দিল্লি কি জবাব দেয় তার উপর ভিত্তি করে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রফিকুল আলম বলেন, ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট সময়সীমা নেই। প্রয়োজনে আবারও দিল্লিকে নিয়ে তাগাদা পত্র দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সংস্থা থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় জাতিসংঘ তদন্ত দলকে তা দিতে দেরি হচ্ছে বলেও স্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ৫ আগস্টের পর থেকেই দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। সেই চিঠি প্রাপ্তির কথা জানালেও তা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। এমনকি গত 4.5 মাস ধরে কি স্ট্যাটাসে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা তাও এখনো জানে না সরকার। আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না। ব্রিফিংয়ে প্রশ্ন আসে, ভারত কিছু না জানালে পরবর্তী করণীয় কি বাংলাদেশের? আর বিদ্যমান চুক্তিতে দুপক্ষ একমত হলেও কতদিনের মধ্যে ফেরত পাঠানোর বিধান তা নিয়েও আগ্রহ ছিল সাংবাদিকদের। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ড তদন্ত করছে জাতিসংঘ। সেই তদন্ত দল প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না সরকারের কাছ থেকে, এমন অভিযোগেরও ব্যাখ্যা দেন মুখপাত্র। আন্তরিকভাবে চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব। এটা পেলে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে। জানান, দিল্লি থেকে পোল্যান্ডের ভিসা নিতে গিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা শিকার হচ্ছেন নানা হয়রানির। এ সংকটের সমাধানে পুলিশ সরকারের সাথে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশে যাতে পোল্যান্ডের দূতাবাস চালু করা যায় সে বিষয়ে পোল্যান্ডে অবস্থিত আমাদের দূতাবাস পুলিশ সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।